সেটার তরফ থেকে একটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যারা করতে চাইছো আইওসিএলের তরফ থেকে, তো সেই ক্ষেত্রে তারা যারা ডিপ্লোমা পাস করেছো, আইটিআই পাস করেছো এবং পলিটেকনিক পাস করেছো এবং ইঞ্জিনিয়ারিং পাস করেছো, তারা ক্ষেত্রে আইওসিএলের তরফ থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর কি নোটিফিকেশানে কি বলা আছে আমি সম্পূর্ণ দেখাবো নোটিফিকেশানটা, ঠিক আছে। যদি তোমরা চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, ঠিক আছে। তো চলো আজ দেখা যাক আইওসিএলের কি বলা আছে, সম্পূর্ণ দেখো বন্ধুরা, এখানে তোমাদের যে বলে দিয়ে আছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তো কি তোমাদের কোয়ালিফিকেশান লাগবে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো। নোটিফিকেশান এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড লার্জার কমার্শিয়াল অফ দ্য আন্ডারটেকিং দ্য ফরচুন দ্য গ্লোবাল অফ দ্য কোম্পানি অফ দ্য মেজার টু স্কিল বিল্ডিং টু অফ দ্য ন্যাশনাল, ঠিক আছে। কোথায় পোস্টিং পড়েছে? বার্নুনিয়া, ঠিক আছে, বার্নুনিয়াতে পোস্টিং পড়ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা তোমাদের বলে নিচ্ছি। প্রথমে হচ্ছে দেখো তোমাদের এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হচ্ছে মেনলি তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ডেড বয় অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ডিসিপ্লিন কেমিক্যাল 3 বছরের বিএসসি করে থাকো, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যদি করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ক বছরের ট্রেনিং? 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 237টা আছে, ঠিক আছে। এগুলো তোমরা পড়ে দেবে, ইউআরডির ক্ষেত্রে, ইডাব্লিউএসের ক্ষেত্রে, ইএসটির ক্ষেত্রে, এগুলো তোমরা একটু পড়ে দেবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার ডিসিপ্লিন মেকানিক্যাল ম্যাট্রিক পাস করতে হবে এবং আইটিআই ফিটার ট্রেড যদি 2 বছরের করে থাকো, তো সেই ক্ষেত্রে পাস ক্লাস যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। 1 বছরের ট্রেনিং হবে, ঠিক আছে। মেকানিক্যাল যদি করে থাকো, এখানে তোমার ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল, এখানে তোমরা 3 বছরের বিএসসি করে থাকো, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যদি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যদি করে থাকো, এটা 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। 24 মান্থ মানে 12-12-24, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ 3 ইয়ার্স ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। 1 বছরের ট্রেনিং। এই ভ্যাকেন্সির যে এটা হচ্ছে 4টা, এইগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল, এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি সংখ্যাগুলো আরেকবার রিপিট করে, ফিটারের ক্ষেত্রে 24টা, আর আমাদের বিএসসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির জন্য 39টা, ঠিক আছে। তারপরে হচ্ছে মেকানিক্যালের ক্ষেত্রে 24টা, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হচ্ছে 12 মান্থের হবে, এটা 23টা পোস্ট আছে, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোলার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই ইলেকট্রনিক্স 12 মান্থের 23টা ভ্যাকেন্সি আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট বিএসসি যদি নন জেনারেল লাইনে যদি তোমরা পড়াশোনা করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমার 15 মান্থ মানে 1.5 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে। ফ্রেশার ডাটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। আইওসিএল খুবই একটা দুর্দান্ত ভ্যাকেন্সি, ঠিক আছে। আইওসিএলে তো যদি তোমরা করে থাকো অ্যাপ্রেন্টিসশিপ, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার অ্যাপ্লাই কীভাবে করবে তোমাদের আমি সেটা দেখাবো, ঠিক আছে। এজ লিমিট তোমাদের এখানে মেনশান করে দিয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট যেটা আছে 18 থেকে 24 বছর হতে হবে, ঠিক আছে। 30/6/2026 অনুযায়ী কিন্তু হতে হবে, ঠিক আছে। মার্কশিট সার্টিফিকেট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক এক্সাম উইল বি অ্যাকসেপ্টেড ডকুমেন্ট অফ দ্য সাপোর্ট অফ দ্য এজ, ঠিক আছে। মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা এজ আছে মেনশান করা আছে সেটাই কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে, তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের এখানে কি সিলেকশান মেট্রোলজি, সিলেকশান কীভাবে হবে? নো রিটেন টেস্ট, মানে কোনো রিটেন টেস্ট হবে না, কোনো পরীক্ষা হবে না এখানে। তোমাদের এনটিএস মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম যেটা আছে, আইটিআইয়ের ক্ষেত্রে এনপিএস আর এনএটিএস। এনএটিএস এটা হচ্ছে তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
ইঞ্জিনিয়ারিং যারা করেছো তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। এইখানে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান, তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে 10-এর মার্কশিট লাগবে, ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, ম্যাট্রিকেশান, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, ঠিক আছে, এবং ITI ফিটার ইস্যু দ্য NCVT SCVT গ্র্যাজুয়েশান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, প্রত্যেকটা কিন্তু ভালো করে তোমরা PDF-টা পড়ে নেবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। এবার হচ্ছে আদার কন্ডিশান, স্টাইপেন্ড রেট অফ স্টাইপেন্ড পেয়েবল অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য প্রেসক্রাইব অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অফ 1961, 1973, অ্যাপ্রেন্টিসশিপ অফ 1992, কর্পোরেশন অফ দ্য গাইডলাইন, ঠিক আছে। এখানে তোমাদের এটা জেনারেল ইনস্ট্রাকশানটা দিয়ে দিয়েছে, এটা হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে আমি সেটা তোমাদের শুধুমাত্র বলে ভিডিওটা শেষ করব, ঠিক আছে। তো দেখো কি বলেছে, ক্যান্ডিডেট অফ দ্য মিটিং দ্য অ্যাবাউট দ্য এলিজিবিলিটি ক্যাটাগরি অফ দ্য IOCL www.iocl.com 29/6/2026 থেকে 28/6/2026 ক্যান্ডিডেট উইল বি অ্যাপ্লাই মাস্ট দ্য রেজিস্ট্রেশন ইনরোলমেন্ট নাম্বার অফ রেজিস্ট্রেশন NPS and NATS পোর্টাল দি ইনশোর দ্য প্রোফাইল অফ দ্য 100% কারেক্টলি অফ দ্য আপডেট। তাহলে কি বলছে, তোমাদের আপডেট করতে বলছে NPS এবং NSC মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম যেটা আছে সেটা হচ্ছে ITI ক্যান্ডিডেট যারা আছো তারা এই পোর্টালে যে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন এবং ইনরোল নাম্বার দিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবে। এবং যারা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করবে তাদের ক্ষেত্রে নর্মালি NATS ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান স্কিম, ঠিক আছে, পোর্টালে যেয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের এই 4 নম্বর পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, এইটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেস তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ বলে দিয়ে আছে, দেখো এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের তোমরা এখানে একটু পড়ে নেবে, ঠিক আছে। এবং তোমরা যদি এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, কি ফরম্যাট অফ দ্য আন্ডারটেকিং ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো তোমরা অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকো আগে তো সেই ক্ষেত্রে আগে নয় তোমাকে এই ফরম্যাটটা তোমাকে ফিল আপ করতে হবে। এই ফিল আপ করার পর দেন তোমাকে এখানে এটা জমা করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তো আশা করছি তোমাদের এই কোশ্চেন, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আর যারা খুব অল্প সময়ের মধ্যে একটা ট্রেনিং করে মানে তোমাদের এক্সপিরিয়েন্স যদি তোমরা করতে চাও, যদি ডিপ্লোমা পাস করে থাকো, ITI পাস করে থাকো, পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকো, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বা নর্মাল গ্র্যাজুয়েশান যদি করে থাকো তোরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। খুবই একটি দারুণ একটি ভ্যাকেন্সি, যারা করতে চাও তারা অবশ্যই করবে। কারণ হচ্ছে এই ট্রেনিংটা কমপ্লিট করার পর তোমরা IOCL এর যদি পার্মানেন্ট যখন ভ্যাকেন্সি বেরোবে তখন তোমরা কিন্তু পার্সেন্টেজ হিসাবে যে চাকরির যে গ্রেড পয়েন্ট, যে পার্সেন্টেজ অফ মার্কশিট পার্সেন্টেজ যেটা আছে সেটা কিন্তু তোমরা পরীক্ষার সময় তোমরা পাবে, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।